নমস্কার, বাংলা এমজি নিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। হুগলি জেলার বন্যা মানে সর্বপ্রথম নাম উঠে আসে এই খানাকুল। কারণ খানাকুল একেবারে বলা যেতে পারে নিচু এলাকাবর্তী অঞ্চল। এই খানাকুলেতে প্রায় এই 2024 সালে একের পর এক বন্যা আসায় মানুষেরা আতঙ্কে সৃষ্টি হয়েছেন। প্রথমবারে বন্যা এসেছিল এই খানাকুলে, কিন্তু সেই খানাকুলের বন্যা ছুঁই ছুঁই করে এসেও আবার চলে যায় নিচুর দিকে, রেহাই পেয়েছিল কিছু মানুষও। কিন্তু এবছরে আবারও বন্যা দেখা গেল, ডিবিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে খানাকুল। একদম প্রথমবারে 2 লক্ষ কিউসেকের মতো সেই জল ছাড়া হয়েছিল, এবং জল ছাড়ার ফলে খানাকুল, হিয়াতপুর, রাজহাটি, মাইনন বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ বিভিন্ন এলাকা জলে থই থই করেছে এই খানাকুল। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে খানাকুলের যে ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ঘোষপুরের বেওজলা স্কুলের ঠিক সন্নিকটে এই মুহূর্তে আছি। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানেতে বন্যা দুর্গতদের খিচুড়ি রান্না করে তাদেরকে দেওয়া হচ্ছে, সেই ছবি দেখানোর জন্য এই মুহূর্তে বাংলা এমজি নিউজের পক্ষ থেকে আমি মিলন এই মুহূর্তে আছি। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছে আমার ক্যামেরা পার্সন। দেখতে পাচ্ছেন একের পর এক কড়াতে খিচুড়ি রান্না করা হচ্ছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আইনাল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের যিনি কর্ণধার বাদশাহবাবু খান, তিনি এই মুহূর্তে দাঁড়িয়েছেন সরাসরি। অর্থাৎ আপনারা সবাই জানেন যে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আইনাল কলেজ অফ এডুকেশন, সেই আইনাল কলেজ অফ এডুকেশনের কর্ণধার এই মুহূর্তে আছেন এইখানে। সরাসরি তার মুখ থেকে কিছু কথা সকাল গড়িয়ে দুপুর সারাদিন ব্যাপী খানাকুলের ঘোষপুরের পশ্চিম পাড়াতে যে বেওজলা যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলের সন্নিকটের একাধিক এলাকা গ্রামবাসীদের যতক্ষণ পর্যন্ত তাদের খিচুড়ি খাবার জিনিসপত্র থাকছে, সমস্ত কিছুই তাদেরকে সরাসরি বলা যেতে পারে দেওয়ার চেষ্টা করছেন এখানকার একজনই যে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার। কে সে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আমরা জানার চেষ্টা করব। আমার পাশেই সরাসরি আছেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার মালিক। নমস্কার, আপনারাও জানেন, দেখছেনও যে আমাদের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় মাইনান, বেওজলা এগুলো সব ডুবে আছে। বিভিন্ন লোকজনের কাছে পয়সা আছে, কিন্তু অসহায় রান্নাবাড়া করতে পারে না। তো সেই কারণেই কলেজের উদ্যোগে আইনাল কলেজ অফ এডুকেশন বিএড, ডিএলএড, ফার্মাসিস্ট, সেই উদ্যোগেই আমরা, আমাদের শিক্ষক মহাশয়ও আছেন। কাল রাত্রিবেলা কথা হলো, স্যার চলুন ওখানে পাশে থাকবো। হঠাৎই কথা হলো। তো আমরা আজকে এসছি, সকাল থেকেই চলছে, প্রায় 600-700 লোক খেয়েছে, এখনও রান্না হচ্ছে। সবাই বাড়িতেও নিয়ে যাচ্ছে, নদীর ওপার থেকেও আসছে, লোকও করে আসছে, নিয়ে যাচ্ছে। তো আমি এইখানকার লোকগুলোকেও সাধুবাদ জানাতে চাই, ওরাও পাশে থেকে সকালবেলা থেকে আমার সঙ্গে হেল্প করেছে, এখনও করছে, খাওয়ান দাওয়ান করাচ্ছে। কত মানুষের আইটেম করেছিলাম প্রায় 700 লোকের আয়োজন করেছি, এখনও চলছে, এখনও সন্ধে অবধি চলবে, পার হয়ে গেছে, এখনও চলছে, সন্ধে অবধি খাওয়াবে। যতক্ষণ লোক আসবে ততক্ষণ খাওয়াবে, আনলিমিটেড খাওয়াবো একেবারে। কেউ বসে খেয়েও যাচ্ছে, আবার বাটি করে দেখলেন, হাঁড়ি করে, থালা করে নিয়ে যাচ্ছে, তারা ঘরে খাচ্ছে খাবার জিনিস, কান্নাকাটিও করছে। দেখে ভিতরটা বোঝা গেল মানুষের কাছে পয়সা আছে। আজকে বন্যার জল বাড়িতে ঢুকে গেছে, রান্না করতে পারেনি, মানে কষ্টই আছে। ছোট ছোট বাচ্চা আছে, ওদিকে নিয়ে এগুলো পরে জল বেরোবেন, আপনিও দেখছেন পাশে শিক্ষক। আপনার মাথায় মানে কীভাবে এলো যে মানুষের পাশে দাঁড়াতে হবে? অন্যান্য তো এর আগেও স্যার আমরা গেছিলাম, ওই বাইরে গেছিলাম, সুন্দরবনে গেছিলাম, কিন্তু আমি সবসময়ই থাকি, মানুষের পাশে থাকি। যেখানে কলের জল নেই সেখানেও আমি থাকি। আবার ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে। আজকে আসবার সময় রামপ্রসাদ ফাঁড়ির প্রশাসন স্যারদেরকে ধন্যবাদ জানাতে চাই, সাদেকবাবুকেও ধন্যবাদ জানাতে চাই। উনি খুশি হয়ে আমাকে 2 বস্তা আমাকে জল দিল, বলছে এই জলগুলো নিয়ে যান। আর ওদেরকেও জানাতে চাই এই জল বৃষ্টিতে কিন্তু প্রশাসন ভাইগুলো রামপ্রসাদের ঘুমোয়নি, কার বাড়িতে কারেন্ট নেই, কোথা কারেন্ট নেই, টোটালি হেল্প করছে। ধন্যবাদ, সাধুবাদ ওদেরকে জানাতে চাই। ওরা আছে বলে এই ডুবন্ত এলাকায় কিন্তু সবাই খুশি হয়ে আছে, ওদেরকেও সাধুবাদ জানাতে চাই। আমার নাম বাদশা খান। আপনার কলেজ হচ্ছে আইনের বিএড কলেজ, মানে আরামবাগ মৌজায় পড়ে, তো কয়েকতলার সামনে আছে। দুটো আইনাল কলেজ অফ এডুকেশন বিএড, ডিএড, ফার্মাসি, সিবিএসসি স্কুল সব আছে। আবার এই বার্তাগুলো দিয়ে যাই আমি এখানে, যত ছেলে মেয়ে গরিবের আছে, যাক কোনো পয়সা লাগবে না, বিনা ডোনেশনে ওদের পড়াবে। যেখানে শিক্ষা আছে সেখানে উন্নয়ন আছে। আমার
কোনো পয়সার দরকার নেই, এই স্থানীয় ছেলেগুলো পড়াশোনা করবে, এইটাই আমার কাজে। কি বলবেন? দেখুন স্যার তো বললেন, এই তো টাকা পয়সা আছে, টাকা মাটির বাড়ি জলের তলায় যাবে। এই দ্বারকেশ্বরের জায়গায় ভেঙেছে, মুন্ডেশ্বরী ওইটা ভেঙে, রূপনারায়ণের একটা অংশ ভেঙে, খানাকুল 1 এবং 2 নম্বর ব্লক গোটাটাই, একটা দুটো গ্রাম বাদে সব জলের তলায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্যার কালকে স্যারের সঙ্গে কথা হচ্ছিল, উনি বললেন যে চলুন তাহলে অসহায় মানুষের পাশে থাকি একটু দিয়ে। এই জন্য আইনের কলেজ অফ এডুকেশন বিএড ডিএডের কর্ণধার প্রতিষ্ঠাতা সম্পাদক বাদশাহবাবু, এখানে আমাদের সিবিএসসি স্কুল আছে, স্কুল আছে, তো আমরা ঘড়ি করে আজকে এলাম মানুষের পাশে থাকার জন্য। স্যার বলছিলেন যে আরও একদিন দুদিন যদি অন্য দিকটাও যদি ওই কোল মাইনানের দিকে কোথাও যদি যাওয়া সম্ভব হয় নিশ্চিতভাবেই কাল পরশু করে যাবেন বলছেন। আমি যেটা বলবো যে এই বন্যার জলে বিষধর সাপের উপর ছাপিয়ে গেছে বছরে? আমার তো মনে হয় তাই। 2007 দেখেছি, সাথেও এসেছি মানুষের কাছে, যতটা সম্ভব সাহায্য করেছি। তো এই বন্যার জল যত কমবে সাপের উপদ্রব হবে, আর এই জল যখন কমবে মানুষের এই ডায়রিয়া এই ধরনের বিভিন্ন রোগের সম্ভাবনা আছে। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষ সচেতন, তবু বলবো যে আপনারা সাবধানে থাকুন, সাপ খোপের হাত থেকে রক্ষা করুন নিজেদেরকে, আর এই জলকে ফুটিয়ে পরিশোধন করে খাবার চেষ্টা করুন, বাচ্চাদেরকে সবাই সাবধানে রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব আমরা আপনাদের সঙ্গে মানসিকভাবে আছি, আর আমাদের সাধ্যমতো স্যার চেষ্টা করছেন আপনাদেরকে। আমার নাম আশরাফ আলী খান, আমি আইনেল ওই যে আমাদের সিবিএসসি স্কুল আছে ওটার ইনচার্জ আছি। ধন্যবাদ। এই মুহূর্তে কর্ণধারের সাথে এবং ইনচার্জের সাথে আমরা সরাসরি কথা বললাম। কি বলবেন এই প্রতিবেদন বিষয়ে? আপনারা চোখ রাখবেন বাংলা এমবি নিউজের ফেসবুক লাইভে। এই প্রতিবেদন সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। খানাকুল পুরোপুরি 2-1টা গ্রাম বাদে পুরোপুরিভাবে 1-2 সমগ্র ব্যাপী ডুবে গেছে এই খানাকুল। কিভাবে সামনে আসছেন দেবী দুর্গার আগমনের আগে এই ভয়াবহ অবস্থা, ভাসছে গা কিন্তু আসছে মা, এই পরিস্থিতি। কি বলবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে হুগলি জেলার খানাকুলের পশ্চিম ঘোষপাড়া থেকে বাংলা এমজি নিউজের সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন যে বাদশা খান এই মুহূর্তে আছে সরাসরি বেওজলা গ্রাম বাসিন্দাদের বন্যা দুর্গতদের কিছু সামগ্রিক তুলে দেওয়ার জন্য সরাসরি তিনি এসেছেন। দেখতে পাচ্ছেন খিচুড়ি দেওয়া হচ্ছে হাতে করে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনাল কলেজ অফ পাবলিক এডুকেশনের কর্ণধার সরাসরি বন্যা দুর্গতদের হাতে সরাসরি টিফিন থেকে খিচুড়ি ভোগ ইত্যাদি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একের পর এক হাতে করে টিফিনেতে খিচুড়ি তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ বলে আমি বক্তব্য শেষ করছি। বক্তব্য দীর্ঘজীবী হোক, মানুষের কাছে সে যে এসে মানুষকে তুলে দিয়েছে মুখের অন্ন, সেইটাই ওকে ধন্যবাদ জানাই। এর আগে কোনো না, শিক্ষা প্রতিষ্ঠান কোনো দিন আসেনি, এই প্রথম শুরু হয়েছে। এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান এলো, তাছাড়া কেউ আসেনি, তবে আজকে এসেছিল। জানাচ্ছেন আজকে আমরা খুব ভালোই লাগলো, আমার দিকে খুশি আমরা। যাই হোক, মানুষের কাছে অন্ন তুলে দিয়েছে, আমরা খুব ভালোই লেগেছে। হ্যাঁ, পাশে দাঁড়িয়েছে, সেটাই। আপনাদের এখানে কিরকম ক্ষতি হয়েছে? আমরা ভালোই খুশি হয়েছি, সকলেই, আরও 5 জন সকলেই খুশি হয়েছে, কারণ রান্না জিনিস পেয়েছে, খুশি সকলেই হয়েছে। কিরকম ক্ষতি হয়েছে আপনাদের বাড়ি? ক্ষতি বাড়ি অনেকেরই হয়েছে, বাড়ির ভিতরে তো এক কাঠু একজন করে জল, তাতে কষ্টের মধ্যেই ছিল।
লোক দিন কাটিয়েছে। এখন কি পরিস্থিতি, জল কি কমছে? এখন একটু কমেছে, এখন একটু নিয়ন্ত্রণে এসেছে। তো আশা করছি আরও ভালোভাবে জলটা কমে যাক, সে হলে ভালো হয়। আরও আমাদের মাঠের দিকের লোক তো আরও অসুস্থ অবস্থায় আছে, হ্যাঁ, কিন্তু তাদের দিকটার জন্য আরও জল কমার দরকার আছে। আমাদের বাঁধের গায়ের দিকে একটু সুস্থ হয়ে গেছি, কিন্তু মাঠের দিকের লোক অসুস্থ অবস্থা এখনও আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কোনো প্রশাসনের আধিকারিক লোক এই বিষয়ে দেখতে এসেছিল? না, আগে কেউ আসেনি। মানে এতদিন কেটে গেল, বন্যার চারিদিকে জল থই থই করে জল মরেও গেল, কোনো প্রশাসনের আধিকারিক দেখতে আসেনি? কেউ আসেনি, এলাকার পঞ্চায়েতের প্রধান এসেছিল? কেউ আসেনি। না, পঞ্চায়েতের প্রধান আসেনি? না, আমাদের নজরে পড়েনি। এবারে এসেছিল নাকি জানি না, আমি তো সবসময় বাড়িতে থাকি না, তো সেই নিয়ে হচ্ছে আমাদের নজরে ঠিক পড়েনি, হয়তো এসেছিল। ভোটের সময় ওনাদের দেখতে পান? হ্যাঁ, ভোটের সময় আসে। ভোটের সময় দেখতে পাই, বাড়িতে বাড়িতে ভোট চাইতে আসে। হ্যাঁ, সেটা তো আসবেই। দেখান দেখান তো দেখি। তখন সে দিন হ্যাঁ, ভোটটা দিন আমাকে, হ্যাঁ। আমি সব কিছু দেখবো, হ্যাঁ। সমস্ত গ্রাম মানুষের দিকে চেয়ে দেখবো, অনেক কিছু বলে যায়। কেমন লাগছে দিদি ভালোই লাগছে। এই কাজকে? আপনি কি জানাচ্ছেন? ভালো? হ্যাঁ, ভালো, আরও উন্নতি হোক, জল আরও কমে যাক, আমরা এটাই কামনা করি। খুবই কষ্টের মধ্যে তো আছি। মানে শিক্ষা প্রতিষ্ঠান এরকম ভাবে কি এর আগে দিতে এসেছিল? এবার হয়েছে, অনেক দিন আগে হয়েছিল, কোনো কলেজ মাঝখান। কি এসেছিল এর আগে দিতে? না, এই প্রথম এলো? হ্যাঁ, এই বন্যার প্রথম এসেছে এটা। বললো প্রথম এসেছে। কি নাম দিদি আপনার? সুসমাধান, এই জায়গাটার নাম কি? নরেন্দ্র চোখ। এই যে খাবার দিতে এসেছে বাড়িতে বাড়িতে, কেমন লাগছে খাবার পেয়ে? ভালোই লাগছে, ভালোই লাগছে। এর আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সরকারি স্কুল কলেজ এরকমভাবে খাবার দিতে কি এসেছিল? হ্যাঁ, আগে এসেছিল। আগের বছর না এই বছর? না, বয়সে পরে এই বছর কি কোনো খাবার দিতে কেউ এসেছিল? না না না, এখন আসেনি। কেউ আসেনি? না। মানে এই প্রথমই কোনো একটা শিক্ষা হ্যাঁ প্রতিষ্ঠানের হ্যাঁ কোনো হ্যাঁ লোক এখানে খাবার হ্যাঁ দিচ্ছে? হ্যাঁ, এই এবার কাজকে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। ভালোই লাগছে। প্রত্যেক বছরই কি এরকম দেওয়ার আশা আছে? স্যার আসুক দিক? হ্যাঁ, এসু। কোনো প্রশাসনের আধিকারিক কি খোঁজ খবর নিতে এসেছিল? না কোনো খাবার টাবার তারা দিতে এসেছিল? না। মানে এই প্রথমই কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো হ্যাঁ, কলেজ এবছর এই প্রথম হচ্ছে। প্রথম এখানে দিচ্ছে? কারা দিচ্ছে জানেন? না, আমি তা জানি না। কারা দিচ্ছে না মানে দিচ্ছেন কেউ না কেউ একজন দিচ্ছে। হ্যাঁ, কারা দিচ্ছে তা জানি না। কি নাম দিদি আপনার? অসীমা সামন্ত। এই জায়গাটার নাম কি? ভেঙে এইটা নরেন্দ্র চোখ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ভেঙে স্কুলটা সে পাশে। কোথায়? স্কুলটা সে পাশে। স্কুলের সে পাশে, তাই? এলাকায় প্রশাসন খবর নিতে ছিল? প্রশাসন খবর নিতে ছিল? হ্যাঁ। প্রধান আপনাদের এলাকার প্রধান ছিল? না 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 ভিডিও আসে না? না, সে রাস্তা দিয়ে পালিয়েছে। ত্রাণ দিয়েছে, ত্রাণ না। দিয়েছে? না, কোনো খাবার দিয়েছে? কিছুই দেয়নি? এই তো এখন এইটাই হচ্ছে শুধু। এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে। হ্যাঁ। মানে এইটা ছাড়া এর আগে কিছু আসে না? না 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 না, চিড়ে গুড় কিছুই আছে না। কিছু আসে না? না। আর এই যে বাড়ির সামনে খাবার দিচ্ছে, এই এটা কি ভালো কাজ করছে? ভালো করছে। উনুন ফুনুন ডুবা, বাড়ি ঘর তিরপল দিয়ে ঘেরা ঘর, তাতে সব জল দিয়েছে, তক্তবাসের উপরে সব বসে আছি, মাচা করা রয়েছে। হ্যাঁ মানে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এসেছে। এইটা অন্য এলাকায় সব দানপত্র দিয়ে গেছে, আমাদের কিছু দেয়নি। কোনো আধিকারিকরা কেউ আসে? না, এখনো কেউ আসেনি, কেউ খোঁজই লাইনে যে কি আগে লোক অনেক কোলার ভেলা করে দিয়ে যাচ্ছে, কোলার ভেলা করে দিয়ে তাতে সব যাতে সব দুদিন সব রান্নাই হয় না, খাইনি। এই মুহূর্তে আছি খানাকুলের ঘোষপুরে আছি। দেখুন কি পরিস্থিতি, দেখুন একদম এক সপ্তাহ কেটে গেছে, মুন্ডেশ্বরী নদীর জল ছাপিয়ে খানাকুলের বিভিন্ন প্রান্তে এলাকায় ঢুকেছে। দেখতে পাচ্ছেন একতলা বাড়ি পুরোপুরি জলমগ্ন, পুরোপুরি। একটু ক্যামেরা পার্সনকে নিচে দিয়ে দেখাতে বলবো, একটু জীবনের ঝুঁকি নিয়েও আমরা সরাসরি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কভারেজ করার চেষ্টা করছি, যাতে মানুষ দেখুক, সরকার দেখুক কি পরিস্থিতিতে মানুষেরা থাকছে। দেখুন এইখানেতে যেটা আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানকার সরকারি প্রশাসনের আধিকারিকরা ত্রাণ দিতে তো আসেনি, তো দূরের কথা তিরপল পর্যন্ত এখানে জোটেনি, সেই সরকারি আধিকারিকরা কোনো দেখতে আসেনি, প্রশাসনের আধিকারিকরা। কিন্তু তার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেটি একদম কয়েকতলায় অবস্থিত আছে, হুগলি জেলার কয়েকতলাতে, ঠিকই শুনছেন, হুগলি জেলার কয়েকতলাতে অবস্থিত ফাইনাল কলেজ অফ এডুকেশন, যেখানে ফার্মেসিটি আছে, সিবিএসসি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বলা যেতে পারে আছে। সেই স্কুলের কর্ণধার এসে এখানের মানুষদেরকে খিচুড়ি দিচ্ছেন সরাসরি রান্না করে। মানুষেরা
এইটাকে সাধুবাদ জানাচ্ছেন, তার সাথে সাথে যতক্ষণ না মানুষের সন্তুষ্ট হচ্ছে ততক্ষণ মানুষকে দিয়ে যাওয়ারও আশ্বাস দিয়ে গেছেন এখানকার আইনাল কলেজ অফ এডুকেশনের কর্ণধার বাদশা খান মহাশয়। এবং সামনে দেখতে পাচ্ছেন এখনও আজকে বলা যেতে পারে শনিবার, এখনও বলা যেতে পারে জলের কুল কিনারা ঠিক নেই যে কিভাবে মানুষ এই রাস্তা দিয়ে পেরিয়ে কিভাবে ওই দিকে যাবে, এখনও কোনো ঠিক নেই। বিভিন্ন কলা গাছ ডুবে গেছে, কবে এই জল নামবে সেটাই দেখার বিষয়। একদিকে ভাসছে গা, একদিকে আসছে মা, সেই ছবি তুলে ধরার জন্য বাংলা এমডি নিউজের পক্ষ থেকে আমি এলাম।